This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সন্দেশখালীর দিকে আমরা নজর রাখবো যে সন্দেশখালীতে যে শিরোনামে ফের সন্দেশখালী স্থানীয়দের তৎপরতায় দুষ্কৃতীদের কাছে অস্ত্র উদ্ধার সন্দেশখালীতে ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের খবর পুলিশ সূত্রে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের শিরোনামে সন্দেশখালী স্থানীয়দের তৎপরতায় দুষ্কৃতীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালীতে ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের খবর পুলিশ সূত্রে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের সন্দেশখালীর জেলিয়াখালীর পিয়ারাখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী বড় একটি বন্দুক নিয়ে এলাকায় ছিনতাই ও অসৎ কাজের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল এমনটাই অভিযোগ সেই সময় এলাকার মানুষেরা তাদের দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় তারা আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের তাড়া করে উদ্ধার হয় ফেলে যাওয়া অস্ত্র দুষ্কৃতীদের নাকালে পায়নি গ্রামবাসীরা ফের শিরোনামে সন্দেশখালী স্থানীয়দের তৎপরতায় দুষ্কৃতীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার সন্দেশখালীতে ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের খবর পুলিশ সূত্রে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের দুষ্কৃতীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার সন্দেশখালীতে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার অস্ত্র জেলিয়াখালী থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ফের শিরোনামে সন্দেশখালী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম ফের শিরোনামে সন্দেশখালী স্থানীয়দের তৎপরতায় দুষ্কৃতীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার সন্দেশখালীতে কি জানা যাচ্ছে দেখো গতকাল যে সন্ধ্যাবেলা যখন এলাকার মানুষ যখন রাস্তা বেরিয়েছে রাস্তা বেরোনোর পর তারা এমনিতে দেখো এলাকা কিন্তু সন্দেশখালী গোটা এলাকা কিন্তু যখন সন্ধ্যা নামলে কিন্তু ছমছমে এলাকার পরিবেশ তৈরি হয় যেহেতু এই সন্দেশখালী ঘটনা নিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় কিন্তু এখনো বেরোতে পারে না মা বোনেরা তো কখনোই পারে না কিন্তু পুরুষ মানুষরা বেরোতে গেলে তাদেরকে খুব চিন্তার মধ্যে বেরোতে হয় সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে আসন্ন লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগে বিগত দিনে যেসব সন্ত্রাস চালিয়েছে যে শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা তাদের কিন্তু এলাকাটা সেই শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা যেসব অনুগামীরা যারা এসে ওই সন্দেশখালী জেলাখালী এলাকায় যেসব তাণ্ডব চালিয়েছে সেই স্মৃতির কথা কিন্তু তারা ভুলতে পারেনি আজও ঠিক সেরকমভাবে কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় ওখানে একটি তৃণমূলের একটি পথসভা ছিল সেই পথসভায় চলছিল সেই সময় একের পর এক দুষ্কৃতী সেখানে জড়ো হওয়ার পর তার উদ্দেশ্য কি ছিল এখনো কিন্তু পরিষ্কার নয় তারপর গ্রামবাসীরা তারা বুঝতে পারে যে এখানে একটা দুর্ঘটনার কিছু ঘটতে চলেছে তারা তখন এই সন্দেহভাজন যাদেরকে দেখতে পায় তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদ করলেই তারা কিন্তু এই অস্ত্র বোঝায় ব্যাগ সেই ব্যাগ ফেলে কিন্তু পালিয়ে চলে যায় এবং পাশেই রয়েছে তোমার নদী রয়েছে একাধিক নদী রয়েছে ছোট কলাগাছি বড় কলাগাছি একাধিক নদী রয়েছে সেই নদীর সাহায্যে তারা কিন্তু রীতিমতো সন্দেশখালী অর্থাৎ ধামাখালী ঘাটে তারা চলে আসেন এরপরে কিন্তু গ্রামের মধ্যে রটি যায় যেরকম অস্ত্র পাওয়া গেছে এবং দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে এসেছিল হামলা চালাতে এইবার গ্রামের মানুষজন বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে তারা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু অস্ত্র পাওয়া গেছে কিন্তু দুষ্কৃতী কিন্তু সে কার পাওয়া যায়নি ঘটনাস্থলে খবর দেওয়া হয় সন্দেশখালী থানা একটা সন্দেশখালী থানা বিশাল পুলিশ বাহিনী আসে পুলিশ বাহিনী এসে গ্রামের মানুষজন রীতিমতো ক্ষুব্ধ হয় গ্রামের মানুষজন যারা জানাচ্ছেন তারা বেশ কয়েকজনের নাম কিন্তু তারা প্রকাশ্যে বলেছেন এবং তারা কিন্তু তাদের নাম লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একজনের নামে অভিযোগ দায়ের হয়েছে কিন্তু পুলিশ কিন্তু মুখে কুলু মেটেছে সেই ব্যক্তির নাম কি সেটা কিন্তু এখনো প্রকাশ্যে এখনো আননি এবং আমরা জানতে চাইলে এখনো কিন্তু আমরা জানতে পারিনি ইতিমধ্যে সন্দেশখালী কিন্তু মোড়ে মোড়ে পিকেট বসানো হয়েছে পুলিশ পিকেট বসানো হয়েছে নতুন করে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তার জন্য সমস্ত রকম প্রশাসন ব্যবস্থা রেখেছে এবং সকাল থেকে কিন্তু এলাকায় সন্তমে রয়েছে এলাকার পরিবেশ শান্ত মতো দেখা যাচ্ছে কিন্তু এই যে দুষ্কৃতীরা আবার বাড়বাড়ন্ত তারাই কিন্তু এই যে সুযোগ সুবিধা পেয়ে কিন্তু গ্রামের মধ্যে ঢুকিয়ে যে গ্রামের মানুষজন বারবার বলেছিল শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা বা যারা রয়েছে শিবু বা এরা কিন্তু আন্দোলনে থাকলে জেলা হেফাজতে থাকলেও তাদের যেসব সাজদের এখনো ধরা যায়নি তারা কিন্তু রাস্তায় বাইরে কিন্তু রাতের অন্ধকারে মা বোনদের সাজাচ্ছে এবং গ্রামের মধ্যে ঢুকে কিন্তু আগ্নেয়াস্ত্র দেখাচ্ছে ভয় দেখাচ্ছে এই কথা কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু গতকালকে রাত্রে কিন্তু সেটা চাক্ষুষ হয়ে গেল এরপরে কিন্তু মানুষজন কিন্তু আরো আতঙ্কের মধ্যে রয়ে যাবে আরো আতঙ্কের মধ্যে বাস করতে হবে যে এই যে পরিবেশ তৈরি করতে বিগত দিনে সেই পরিবেশকে আবার তৈরি হচ্ছে সন্দেশখালী অর্থাৎ সন্দেশখালীর মানুষজন বলেছে আজকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু পুনরায় যেরকম আন্দোলন চলেছিল ঠিক আজকে থেকে কিন্তু আবার আন্দোলনের পথে নামবে সন্দেশখালী মা বোনেরা এখন কিন্তু তারা দিয়েছে বেশ ধন্যবাদ শ্যাম স্থানীয়দের তৎপরতায় দুষ্কৃতীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার সন্দেশখালীতে ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের খবর পুলিশ সূত্রে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এমনই দাবি করেছেন স্থানীয়রা
জেলিয়াখালী থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, খবর পুলিশ সূত্রে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের।